কেমন আছেন সবাই? আবার ফিরে এলাম আমার ছোট্ট দুনিয়া নিয়ে। আজ রান্নাঘর থেকে এক টুকরো গল্প নিয়ে এসেছি। চলুন স্বাদের পথে হাঁটি একসাথে। আজ একটা খুব স্পেশাল দিন, জামাই ষষ্ঠী। এই দিনটা যেন শুধু খাবারের নয়, বরং ভালোবাসা, যত্ন আর মায়ের হাতে স্পর্শের দিন। আমার বর আর ভাসুর দুজনেই তাদের শ্বশুরবাড়ি থেকে অনেক দূরে। তাই আমি ঠিক করলাম ওদের জন্য একটুখানি নিজের মতো করে জামাই ষষ্ঠীর থালি বানিয়ে ফেলি। মায়ের মতো হতে পারবো না জানি, কিন্তু মন দিয়ে কিছু করলেই ভালোবাসাটা ঠিক পৌঁছে যায়। চলুন কবিতার ছলে এক নজরে দেখে নিই কি কি করেছিলাম ওদের জন্য। আম, লিচু, কাঁঠাল, জাম, সাথে কলা, রঙিন ঘ্রাণ, ভাতে লেবু, কাঁচা লঙ্কা, গন্ধে মনটা রসে টঙ্কা, কুমড়ো ভাজা, বেগুন ভাজি, আলু পটল কড়াই সাজি, ফুলকপি আর পেঁয়াজের বড়া, এক কামড়ে স্বাদ ঝরা, শুক্তো আছে তেতো টান, মুগ ডালে মাছের গান, এঁচোড় চিংড়ির প্রেমের ছোঁয়া, ধনে পাতায় পমফ্রেট রোয়া, কষা চিকেন গাঢ়তার রং, পাঁপড় বাজে চাটনির সং, শিমুই পায়েস, দই মিষ্টি, মিল্কেকে যেন চুমু ভাসতি, বেকড রসগোল্লা মুখে ঘোরে, ম্যাঙ্গো মিল্ক ঠান্ডা করে। এই জামাই ষষ্ঠীর থালিতে যত পদই থাক, প্রতিটা রান্নার সঙ্গে ছিল আমার ভালোবাসা, যত্ন আর একটা অনুভূতি পরিবারকে একসাথে রাখার। ওদের হাসি মুখ আর ভালো লেগেছে বলাটাই ছিল আমার সবচেয়ে বড় পাওয়া। আপনারা বলুন তো, জামাই ষষ্ঠীতে কি কি রান্না করলেন বা কিভাবে কাটালেন দিনটা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।